জনপ্রিয় সিরিয়াল শুভ বিবাহতে রাগী দাম্ভিক ফাননবালা দেবী হাড়ে হাড়ে টের পেলেন যে নাত বৌমাকে তিনি হাতে করে বাড়িতে এনেছিলেন সে যা তা মেয়ে নয়। এই কদিন বাড়িতে এসে সবাইকে মোটামুটি বশ করে নিয়েছে। নইলে ভাবতে পারেন আজকে কি কাণ্ড ঘটালো সবাই মিলে। জানতে হলে দেখতে হবে শুভ বিবাহ আজকের পর্বটি। আর তার আগে বন্ধুরা প্লিজ লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রতিদিন তোমাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো। হুদা সেই স্টোর রুমে আটকে পড়ে আছে, কিচ্ছুটি খায়নি সকাল থেকে। সবাই একই কথা চিন্তা করতে থাকে। এইদিকে ফুদার বোন আর ফমুদ্দুর খাবার নিয়ে আসে, কিন্তু দিদি খেতে না চাইলে তাকে জোর করে খাইয়ে দেয়। দরজা যখনই খাওয়াতে যায় খটখট আওয়াজ হয়। বোন আর ফমুদ্দুর সেখান থেকে চলে যায়, ভাবে কে না কে এসেছে। এইদিকে ভেজ আসে এবং থালায় করে খাবার নিয়ে আসে, কিন্তু ভেজ খাওয়াতে গেলে ফুদা কোনো মতেই খেতে চায় না। আবার দুজনে মিলে ঝগড়াঝাটি কুচকাচালি শুরু হয়। এইদিকে যখনই জোর করে খাওয়াতে যাবে তখনই দরজা খুলে ঠাম্মি চলে আসে। আসলে ঠাম্মির সন্দেহ হয়েছিল যে মেয়েটি ঘরে একা থাকবে না, নিশ্চয়ই তার সাথে তার দাদুভাই দেখা করতে যাবে। এই সন্দেহের বশেতেই পিছনে পিছনে ধাওয়া করে এবং এসে দেখে ঘরে কেউ নেই, শুধু একটা ঠোঙায় করে খাবার পড়ে আছে। ফুদাকে ধমক দিয়ে জিজ্ঞাসা করে, এই খাবার কোথা থেকে এলো, তুমি কোথায় পেলে এই খাবার? তোমাকে তো বারণ করেছি যে কোনো খাবার খাবে না এই বাড়ির। এবং ঠোঙাটাকে দেখে বুঝতে পারে যে খাবারটা কেউ এনে দিয়েছে, কিন্তু কার এত সাহস হবে? নিশ্চয়ই তার দাদুভাইয়েরই এত সাহস হবে। এই বলে সে চতুর্দিকে দেখতে থাকে যে কে খাবারটা এনে দিয়েছে এবং ফুদাকে জিজ্ঞাসা করতে থাকে। ঘরটাকেও ভালো করে পরীক্ষা করে দেখে যে ঘরটিকেও খুব সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিয়েছে, স্টোর রুম বলে আর মনেই হবে না। এইদিকে নিচে মা আর কাকিমার মনে হয় যে মেয়েটা রাত্রিরে না খেয়ে থাকবে, ওই জন্যে কেউ কাউকে না বলে দুজনে আলাদা আলাদা করে, কেউ টিফিন বক্সে কেউ এমনি টিফিন বক্সে করে খাবার নিয়ে আসে। উপরে সিঁড়িতে উঠে আসতেই দুজনে দুজনে ধাক্কা হয়ে যায়। তারপরে নিজেরাই বলাবলি করে যে আমরা নিজেরা খাবো আর মেয়েটা খাবে না, তার জন্যই খাবার নিয়ে এসেছি। এই বলে দুজনেই যখন ঘরে ঢুকে খাওয়াতে আসে তখনই দেখে সামনে শাশুড়ি মা। অন্যদিকে বাড়ির কাজের লোকেরও মনে মনে হয় মেয়েটা সারা দিন খায়নি, আমরা তো সবাই খেয়েছি আর বাড়ির লোকগুলোর কারো ভূক্ষেপই নেই, তার জায়গায় আমি একটু মুড়ি বাতাসা নিয়ে যাই, নিয়ে যেয়ে বৌমনিকে খাইয়ে আসি। এই বলে সেও খাবার নিয়ে এসে ঘরে জুটে। আবার অন্যদিকে ছোটো কাকা বাজার থেকে খাবার কিনে নিয়ে আসে তার বৌমার জন্য, বলে মেয়েটা কিচ্ছু খায়নি তাই মেয়েটাকে খাবার দিয়ে আসি। ঠাম্মা বেশ বুঝতে পারে যে এই বৌমার এলেম আছে, সে সবাইকে কিছুদিনের মধ্যে বশ করে নিয়েছে, নইলে এক রাত কেউ না খেলে মরে যায় না। আর সবাই তার জন্য জনে জনে খাবার এনেছে। এদিকে ফেজ আর ফমুদ্দুর আর তার বোনের কথা তো ঠাম্মি জানেই না, তারা ওই অবস্থায় চুপি চুপি ওখান থেকে বেরিয়ে চলে যায়, কিন্তু ঠাম্মার খুব সন্দেহ হয়। এইদিকে ফরিতা সুযোগ বুঝে ফেজের ঘরে ঢোকে এবং সেখান থেকে তার সমস্ত যে সোনার গয়না এবং সোনার মুকুট চুরি করে নিবে বলে সেখানে আসে এবং চুরি করেও নিয়ে যায়। শুধুমাত্র সাক্ষী থেকে যায় তার যে সব থেকে ছোটো দেওর, সে সেখানে গেম খেলতে খেলতে হঠাৎ করে ঢুকে পড়ে বৌদির কাণ্ড কারখানা দেখে এবং দেখে চুপচাপই থাকে। পরের দিন বাড়িতে গজাননের পুজো। ফসু মল্লিক বাড়ির আদি দেবতা হলো এই গজানন, তাই সে পুজো ধুমধাম করে ফাননবালা দেবী পালন করেন। আর হবে নাই বা কেন, এত বড় বেকারির মালিক। এইদিকে গণেশ পুজোর দিনে সব আয়োজন দায়িত্ব দেওয়া হয় ফরিতাকে এবং ফরিতা সেটা সম্পূর্ণ করেও। আর ফ্যাক্টরির আয়োজন সেটা ফিমনকেই দেওয়া হয়। ফিমন বলে আমি সেখানে সব কিছু গুছিয়ে বাগিয়ে রেডি করে দিয়ে এসেছি, ঠাম্মা তোমার দেখলে একদম মন ভরে যাবে। যাই হোক, এইদিকে বামন ঠাকুর জিজ্ঞাসা করে যে বাড়ির পুজো কে করবে। ফরিদা তখন তাড়াতাড়ি করে বলে ওইখানের পুজো তো ফিমনকে দেওয়া হয়েছে, আর এবারে বাড়ির পুজোর দায়িত্ব যেহেতু আমি আছি সেহেতু আমি আর আমার স্বামী দুজনে পুজোয় বসবো। এইদিকে ফিমনের দিকে তাকাতে থাকে, ফিমনকে ইশারা করতে থাকে যে দুজনে বেশ সেটেল করে দুজনে কাজগুলো গুছিয়ে নিয়েছে, ভবিষ্যতে সমস্ত সম্পত্তির মালিক ফণিমেষ এবং ফরিতাই হবে। ফরিতা আর ফণিমেষ যায় আরতি করতে, কিন্তু গনুমামা বোধহয় চায় না ওরা দুজনে আরতি করুক, তাই প্রদীপের তেল হাতে পড়ে যেয়ে এমন অবস্থা হলো ফরিতার হাত থেকে পঞ্চপ্রদীপ পড়েই গেল। পড়ে যেয়ে আর গজাননের দুব্বা ঘাসে আগুন লেগে যায় এবং আরও যে সমস্ত উপকরণ থাকে ফুল টুল, তাতেও এই আগুন চতুর্দিকেই লেগে যায়। ঘোর অমঙ্গল, সবার তো চক্ষু চড়ক গাছ হয়ে যায়। গজাননের পুজোতে এ কী বিঘ্ন ঘটল আজকে সকালেই। ঠাকুরমশাই বলেন এটা ঘোর অমঙ্গল, এই অমঙ্গল মেনে নেওয়া যায় না, আজকে পুজোর দিনে এরকম অবস্থা, কই কী হবে কী হবে। তখনই উপর থেকে শাঁখ বেজে ওঠে। সবাই খুব ভালোভাবেই বুঝতে পারে এই শাঁখের আওয়াজ ছাদের ঘর থেকে আসছে। তাহলে কি বড়নাথ বৌমা পুজো করেছে? ঠাম্মি ভাবতে থাকে, সে যদি পুজো করেই থাকে কার পারমিশন নিয়ে পুজো করেছে। এইবার সবাই দল বল মিলে ওপরে উঠে যায় সপাটে। তখন দেখে বড়নাথ বৌমা সুন্দর করে গণপতিকে নিজে হাতে তৈরি করে তাকে তার সাধ্য মতো পুজো দিয়েছে। এইবার একটা চালাকি করতে যায় ফরিতা এবং সেটি দেখানো হবে আগামী পর্বে।